ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন সবার নজর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ও নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্দিষ্ট স্থায়ী সরকারি বাসভবন নেই। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার পর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটি এখনও প্রস্তুত হয়নি। অথচ 17 ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নিশ্চিতভাবে নতুন সরকার প্রধান হতে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ৩৫ বছর পর সরকার প্রধান হিসেবে দেখা যাবে কোনো পুরুষকে। আগামী 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই অবস্থায় আলোচনা শুরু হয়েছে শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন। শেখ হাসিনার আমলে দেখা গেছে গণভবনকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করতে। জুলাই অভ্যুত্থানের পর এই ভবনটিকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে সরকারি সূত্র বলছে, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর যমুনায় হবে প্রধানমন্ত্রীর ঠিকানা। সেটি প্রস্তুত করতে সময় লাগতে পারে কমপক্ষে 2 মাস, কারণ দায়িত্ব ছাড়ার পরের দিন থেকেই যমুনা খালি হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কবে যমুনা ছাড়বেন তাও সুনির্দিষ্ট নয়। আবার ছাড়ার পর সংস্কার ও আসবাবপত্রের জন্য কমপক্ষে 2 মাস সময় লাগতে পারে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। আলোচনা আছে মায়ের স্মৃতি ধরে রাখতে তারেক রহমান ফিরোজায় থাকতে পারেন। আবার কেউ বলছেন গুলশানের 196 নম্বর বাড়িটিতেও থাকতে পারেন তিনি। লন্ডন থেকে দেশে ফেরার পর পরিবার নিয়ে সেখানেই বাস করছেন তারেক রহমান। সেখান থেকেই কিছুদিন তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ করবেন তিনি। ইতিমধ্যে ওই বাড়িসহ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গত বছরের 7 জুলাই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। প্রথমে সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একত্র করে প্রধানমন্ত্রীর বাসভবন করার কথা ভাবা হয়। তবে বাস্তবতার কারণে তা সম্ভব হয়নি। কারণ প্রশ্ন হচ্ছে, স্পিকার ডেপুটি স্পিকারের বাড়ি ভেঙে প্রধানমন্ত্রীর বাড়ি বানালে কোথায় থাকবেন তারা? পরবর্তী সময়ে শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রীর বাড়ি বানানোর বিষয়টিও বিবেচনায় আনে ইউনূস সরকার। সেখান থেকে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়া আসার ক্ষেত্রে দূরত্ব কমে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের মধ্যেও পড়ে। তবে সাধারণ মানুষের বিড়ম্বনার কথা চিন্তা করে সেটিও বাতিল করা হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা যেখানে আছেন সেটি আপাতত প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে। তবে আমি নিশ্চিত নই, হয়তো নতুন প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেবেন ওনার জন্য কোনটি যথাযথ হবে। বাংলাদেশের ভাগ্য নির্ধারণের মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছেন তারেক রহমান। তাই তিনি কোথায় থাকবেন এ নিয়ে কৌতূহল আছে জনমনে। কারণ তার প্রতিটি স্থান এবং প্রতিটি পদক্ষেপ জনগণের জন্য হয়ে উঠতে পারে এক আস্থার প্রতীক। রিসাম সাহাব, এটিএন নিউজ।